এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 5.3 এর 4 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে? 9, 17, 25 সমান্তরাল পদ্ধতির কয়টি পদ অবশ্যই মিলে মানে মিলে তাদের যোগফল কত? এত। মানে এই সমান্তরাল পদ্ধতিটার কয়টা পদকে যোগ করলে এত আসবে। ঠিক আছে? মানে প্রথম কয়টা পদকে যোগ করলে এত আসবে। মানে SN এর ভ্যালু দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে দেখো। প্রথমে A দেওয়া আছে কত? 9। তারপর D দেওয়া আছে কত? 17 থেকে 9 যদি আমরা বিয়োগ করি 17 মাইনাস 9 কত হয়? 17 থেকে 9 বিয়োগ করলে 8। ঠিক আছে? 17 থেকে 9 বিয়োগ করলে 8 আর হচ্ছে এখানে কি দেওয়া আছে? SN দেওয়া আছে। SN এর ভ্যালু কত দেওয়া আছে? 6, 3, 6। ঠিক আছে? তো আমাদের N এর ভ্যালু দেওয়া নেই। তো N এর ভ্যালুটাই বার করতে হবে। মানে কয়টা পদ মিলে? মানে এখানে যে N কয়টা পদকে যোগ করে আমাদের এত এসেছে। তো এটা কিভাবে করবে? দেখো আমরা জানি কি জানি? আমরা জানি SN n/2 2a প্লাস n-1 d ইজ ইকুয়াল টু কি হয়? SN। তাহলে n/2 n এর ভ্যালু আমরা জানি না 2। এরপরে a এর ভ্যালু আমরা জানি, এর ভ্যালু কত? 9। তাহলে 2 গুণ করলে 9 দুগুণে 18 প্লাস n এর ভ্যালু আমরা জানি না n-1 d এর ভ্যালু জানি, d এর ভ্যালু হচ্ছে 8 আর SN এর ভ্যালু কত? 636। ঠিক আছে? 636। তাহলে এখানে কি আসবে দেখো। এখানে কত? 2টা এখানে নিচে আছে। এটা কমন নেওয়া আছে মানে তো 2টা এখানে চলে যাবে বা n বাকি থাকবে 2টা নিয়ে যাচ্ছি তাহলে 18 আর এখানে যদি আমরা গুণ করি কত 8 এর সাথে n এর গুণ করলে 8n মাইনাস 8 আর এখানে কত? এখানে হচ্ছে 636 আর 2টা কোথায় চলে যাবে? এখানে গুণ আকারে 2। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা গুণ করি কি আসবে দেখো। প্রথমে আসবে হচ্ছে 18n প্লাস 8n স্কয়ার মাইনাস 8 এখানে কত আছে? n। ঠিক আছে? ইজ ইকুয়াল টু এখানেও যদি গুণ করি 6 দুগুণে কত? 12 2 হাতে আছে 1 3 দুগুণে 6 7 6 দুগুণে 12। ঠিক আছে? এরপরে দেখো এরপরে বা এটাকে প্রথমে লিখছি তাহলে 8n স্কয়ার আর এখানে কত? 18n থেকে 8n যদি চলে যায় তাহলে কত? প্লাস 10n আর এখানে এদিকেরটা যদি এদিকে আমি মাইনাস 1 2 7 2। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে দেখো এখানে কি দিয়ে ভাগ যাবে দেখো 2 দিয়ে সবগুলোকে ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে কি থাকবে দেখো। এখানে থাকবে হচ্ছে 4n স্কয়ার প্লাস এখানে 5n মাইনাস 6 আর এখানে কত? এখানে হচ্ছে 12 এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে 6 7 এর মধ্যে 3 7 এর মধ্যে 3 দুগুণে 6 হাতে 1 এখানে হচ্ছে 12 12 হলে 6। ঠিক আছে? ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব? এবার আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে এখানে n এর ভ্যালু বার করব। ঠিক আছে? এখানে যদি আমরা দেখো এখানে 4 আছে আর এটা আছে। আমরা কি করি? এটার সাথে এটা গুণ করি। এটার সাথে এটা গুণ করলে আরো বড় সংখ্যা হয়ে যাবে। তো আবার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আলাদা আলাদাভাবে করে নাও। একই কথা হবে। মানে কি আমরা 4 এর সাথে এটা গুণ করব। তাহলে 4 636। ঠিক আছে? তো আমরা 4 কে আলাদা করব, এটাকে আলাদা করব। 4 কে আলাদা করলে কত আসবে? 22। এটাকে যদি করি 636 তাহলে প্রথমে 2 দিয়ে যদি ভাগ করি 3 এরপর কত আছে? এখানে কত আসবে? 18। ঠিক আছে? আবার 2 দিয়ে দিলে কত? 15 দুগুণে 30 আর এখানে 1 তাহলে 9 দুগুণে 18। ঠিক আছে? নেই 169 এসেছে। 159 আর এখানে কত? 159 কে এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে 3 দিয়ে যদি দিই 3 5 15 3 3 9। ঠিক আছে? তো এখানে এতটুকু পর্যন্ত রেখে দাও। এবার কত? দেখো এখানে আমরা কোনটা করছি দেখো। এখানে দেখছি 4 ইন্টু কত? 636 কি লেখা যাবে? 4 কে 2 ইন্টু 2 2 ইন্টু 2 এরপরে এটাকে কি লেখা যাবে? 2 ইন্টু 2 আবার 3 ইন্টু 53 তাহলে 2 ইন্টু 2 3 ইন্টু কত? 53। এবার দেখো আমাদের বানাতে হবে কত? 5। এখানে চিহ্ন কি? মাইনাস আর এখানে চিহ্ন প্লাস। তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস মানে বিয়োগ করে 5 বানাতে হবে। এখানে যদি আমরা গুণ করি এগুলোকে কি আসবে দেখো। 2 দুগুণে কত? 4। ঠিক আছে? আবার এখানেও 2 দুগুণে 4 4 4 দুটোটা মিলে 16। ঠিক আছে? আবার 3 দিয়ে 16 কে গুণ করলে 48। এবার যদি আমরা 53 থেকে যদি 48 বিয়োগ করি কত? 5 আসবে। তো আমরা 5 এর জায়গায় কি লিখতে পারবো? 53 মাইনাস 48। ঠিক আছে? তাহলে বা 4n স্কয়ার প্লাস 5 এর জায়গায় 53 মাইনাস 48 53 মাইনাস 48
n মাইনাস 636 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা 4n² প্লাস 53n মাইনাস 48n মাইনাস 636 ইজ ইকুয়াল টু 0। বা এবার এই দোনোটা থেকে যদি আমরা কত কমন নিতে পারবো, n যদি কমন নিই কি বাকি থাকবে, n কমন নিলে এখানে বাকি থাকবে 4n আর এখানে বাকি থাকবে কি প্লাস, এখান থেকে শুধু n কমন যাবে তাহলে 53টা পুরোই বাকি থাকবে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই মাইনাস, আর এখান থেকে যদি আমরা 12 কমন নিই তাহলে কি আসবে দেখো, এখানে কত আসবে দেখো, 12 যদি কমন নিই 4 12 কত 48, তাহলে 4 রয়ে গেছে আর 12 কমন নিয়ে নিয়েছি আর এখানে n। এরপরে এটা থেকে যদি আমরা 12 কমন নিই, এখানে দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা আছে, এখানে কত 2 দুগুণে 4 3 4 12, মানে 12 কমন নিলে আরো 53 থাকবে 53। ঠিক আছে, আর চিহ্নটা কি হয়ে যাবে এখানে প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস আমরা কমন নিয়ে নিয়েছি ইজ ইকুয়াল টু 0। বা তাহলে ভিতরের দুটোটা মিলে একটা, বাইরের দুটোটা মিলে একটা, 4n প্লাস 53। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। সুতরাং একটা হচ্ছে n মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আসবে 12। ঠিক আছে, আর একটা কত 4n প্লাস 53 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n এর ভ্যালু কত আসবে, n এর ভ্যালু 4n ইজ ইকুয়াল টু কত মাইনাস 53। তাহলে n ইজ ইকুয়াল টু কি মাইনাস 53/4। তো n এর ভ্যালু কোনোদিন মাইনাস আকারে তো হয় না, আবার ভগ্নাংশ আকারও হয় না, তো এটা কি সম্ভব না, সম্ভব নয়। তো কয়টা পদ মিলে এত এসেছে, তো কয়টা পদ মানে আমাদের উত্তর চলে এসেছে কত, n এর ভ্যালু 12। সুতরাং অ্যান্সারটা লিখে দেবে, সুতরাং সমান্তরাল পদ্ধতিটির 12টি পদ এর যোগফল কত 636। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে, না 12 আসবে, এটাই উত্তর হবে। ঠিক আছে।